মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। খাওয়ার সময় এটা থাকলে আমার তো আর কিচ্ছু লাগে না। এটা খেতে যে এত মজা হয় তা আপনি না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর কার কার মুড়ি ঘন্ট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো এর জন্য প্রথমে আমি 1 বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে শুকনো খোলায় উল্টে পাল্টে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই রকম ভাবে মুড়ি ঘন্ট রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপর এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা গামলায় নিয়ে নিয়েছি পানি। এটা কড়াই থেকে নামিয়ে সরাসরি আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা একবার ভালো করে ধুয়ে নিতে হবে। একবারের বেশি ধোয়া যাবে না, তাহলে কিন্তু এর স্মেলটা চলে যেতে পারে। তারপর ধোয়া হয়ে গেলে আমি এদিকে একটা কড়াইতে 500 গ্রাম পানির মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এইরকম যখন ডালের উপর ফেনা উঠবে তখন এই ফেনাগুলো আমি একটা চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তারপর আরও একটু সময় নিয়ে সিদ্ধ করে নেব। আর আমি এটা 80% সিদ্ধ করে নিয়েছি, বাকি 20% রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি একটা বড় কাতলা মাছের মাথা। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এইদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এবার আমি মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু মাছটা ভাজার সময় তেল ছিটকাতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। মাছগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। এই দেখুন মাছ ভাজাটা কত সুন্দর দেখাচ্ছে। এইবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি। আর দিয়ে দেব 2 চামচ আদা কুচি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে হালকা যখন একটু সুন্দর কালার চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দেব 1 বাটি টমেটো কুচি। টমেটোটা দিলে এটা খেতে আরও মজা হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছটা দেওয়ার পর এগুলো একটু ভেঙে দিতে হবে। তো ভেঙে দেওয়ার পর যখন তেলটা একদম শুকিয়ে আসবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চান এখানে আর একটু ডালটা পাতলা করবেন সেই অনুযায়ী একটু পানি দিতে পারেন। তারপর 2 থেকে 3 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। এইবার দিয়ে দেব সামান্য একটু গরম মশলা বাটা। আর দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। তো তৈরি হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো মুড়ি ঘন্ট। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাহলে বুঝুন খেতে কতটা মজা হবে। ভীষণই মজা হয়েছিল খেতে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও মজার মজার রেসিপি পেতে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।